মঙ্গল গ্রহকে দীর্ঘদিন ধরেই একটি ঠান্ডা, শুষ্ক এবং প্রায় মৃত গ্রহ হিসেবেই ভাবা হতো। কিন্তু বিজ্ঞানীরা এবার এখানে এমন একটি ঘটনা রেকর্ড করেছেন যা এই ধারণাকে বদলে দিতে পারে। নাসার পার্সিভিয়ারেন্স রোভার প্রথমবারের মতো মঙ্গলের বাতাসে বজ্রপাতের মতো শব্দ বা ক্র্যাকলিং সাউন্ড রেকর্ড করেছে। আর এই আবিষ্কার মহাকাশ গবেষকদের মধ্যে তৈরি করেছে তুমুল উত্তেজনা। সত্যি কি এটি বজ্রপাত ছিল? তাহলে কি মঙ্গলের আকাশেও মেঘের আনাগোনা হয়? মঙ্গলের হিসেব অনুযায়ী গত 2 বছরে রোভারটি মোট 55টি শব্দ রেকর্ড করেছে, যার মধ্যে কয়েকটি স্পষ্টভাবে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বা মিনি লাইটনিংয়ের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে রয়টার্স। এর উৎস ছিল রোভারের সুপারক্যাম মাইক্রোফোন, যেটি মূলত পাথরের নমুনা পরীক্ষা করার সময় শব্দ রেকর্ড করার জন্য বানানো হয়েছিল। এই ক্র্যাকলিংয়ের শব্দ প্রথম শোনা যায় একটি ধূলিঝড়ের সময়। নাসার বিজ্ঞানীরা জানান, মঙ্গলের বাতাসে যখন ধুলোর কণাগুলো একে অপরের সাথে ধাক্কা দেয় তখন স্থির বিদ্যুৎ তৈরি হয়, আর সেই জমে থাকা বৈদ্যুতিক চার্জ হঠাৎ বজ্রপাতের মতো মুক্ত হয়। এপি নিউজে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়েছে, পৃথিবীর বজ্রপাতের মতো এই ঘটনা খুব শক্তিশালী নয়, বরং অত্যন্ত ক্ষুদ্র। এখানে কোনো উজ্জ্বল আলো দেখা যায় না, গর্জনের আওয়াজও তেমন নেই। নেচার জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলে বৈদ্যুতিক ক্রিয়া প্রতিক্রিয়া থাকা মানে এর বায়ুমণ্ডল একেবারে নিষ্ক্রিয় নয়, বরং সেখানে এখনও রাসায়নিক বিক্রিয়া, বাতাসের গতি এবং ধুলো পরিবহনের মতো প্রক্রিয়া সক্রিয় রয়েছে। আর বৈজ্ঞানিক দৃষ্টিতে এটি জীবনের সম্ভাবনার দিকেও একটি ছোট্ট সংকেত দেয়। গবেষকরা বলছেন, বহু বছর ধরে সন্দেহ থাকলেও আগে কখনোই সরাসরি প্রমাণ পাওয়া যায়নি যে মঙ্গলে বৈদ্যুতিক ডিসচার্জ ঘটে। সায়েন্স অ্যালার্টের তথ্য মতে এবারই প্রথম এমন কিছু রেকর্ড করা হয়েছে, তাই ঘটনাটিকে গুরুত্ব সহকারেই দেখছেন গবেষকরা। আরও একটি বড় বিষয় হল প্রযুক্তিগত নিরাপত্তা। এবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বিজ্ঞানীরা জানান, ভবিষ্যতে মানুষ বা রোবট মঙ্গলে গেলে এই বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তাদের যন্ত্রপাতি নষ্ট করতে পারে। ফলে মহাকাশযান এবং বেস ক্যাম্প ডিজাইনের সময় এই তথ্য বিবেচনায় নিতে হবে। তবে গবেষকরা নিশ্চিত করেছেন, এই বৈদ্যুতিক ডিসচার্জ পৃথিবীর বজ্রপাত থেকে একেবারেই ভিন্ন। আমরা যে বজ্রপাত দেখি তা মূলত মেঘের ঘর্ষণের কারণে হয়, কিন্তু যেহেতু মঙ্গল গ্রহে পানি নেই, তাই মেঘ সৃষ্টি হওয়ার সুযোগ নেই। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলের বৈদ্যুতিক ডিসচার্জ শুধুমাত্র ধূলিঝড়ের সময় ঘটে। তবে বৃহস্পতি এবং শনি গ্রহের মতো গ্রহগুলোর বায়ুমণ্ডলে বজ্রপাত বহু আগে থেকেই দেখা গেছে। কিন্তু শুকনো মরুভূমির মতো দেখতে মঙ্গলে এই ধরনের ঘটনা এবারই প্রথম দেখা গেছে বলে জানান সংশ্লিষ্টরা। নাসার বিজ্ঞানীরা বলছেন, এটি শুধু শুরু। ভবিষ্যতে আরও রেকর্ডিং এবং যন্ত্র স্থাপন করা হবে। যদি কখনও এই স্ফুলিঙ্গের দৃশ্যমান রূপ ধারণ করা যায়, সেটি হবে মহাকাশ গবেষণার এক বড় মাইলফলক। মঙ্গল গ্রহে এই আবিষ্কার আবারও প্রমাণ করল, মহাবিশ্বে এখনও বহু রহস্য লুকিয়ে আছে। হয়তো মঙ্গল মৃত কোনো গ্রহ নয়, বরং এখনও সক্রিয়, পরিবর্তনশীল এবং বিস্ময় ভরা একটি জগৎ। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।